হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, অনেক বেশি ভালো আছি। আর আজকে অনেকগুলো ভর্তা খাবো। ভর্তা ভাত খাইতে ভালো লাগে। আচ্ছা ওকে, আজকে যেগুলো ভর্তা আমি নিয়েছি সেটা হলো বেগুন ভর্তা, সাথে বাঁধাকপি ভাজি, তারপরে আলু ভর্তা, সাথে ছিম ভর্তা, সাথে মৌরি, সাথে ভাত, সাথে আমি, সাথে আপনারা। আচ্ছা ওকে, খাওয়া দাওয়া শুরু করি। আজকে দুপুরে খাবার খাবো। দুপুরে খাবার খাইতে অনেকটা সময় লাগতেছে, এখন প্রায় সময় 5:42। কেন তো দেরি হইলো, তাই না? খাবো খাবো কী খাবো কী খাবো এটা নিয়ে ভাবতে হয় আমার 5 মিনিট। তারপরে বাজার যাইতে হয়, বাজার যেয়ে খুঁজতে হয়, তারপর কিনতে হয়। বিসমিল্লাহ। মৌরি মৌরি ফ্লেভারটা আসলে আসলে অসাধারণ। এখন তো জ্বর ভালো হয়েছে, সব কিছু ভালো লাগতেছে। মানে জ্বর এমন একটা জিনিস, আপনি খাওয়ার জন্য আপনি প্রস্তুত রাখবেন আপনাকে, মানে মুক্তিটা লাগবে, অস্বস্তি লাগবে। ভালোবাসা, ভালোবাসা পরিপূর্ণ পৃথিবী। ও মাই গড, কে ফোন দিল আবার? 1 মিনিট। সুজন দা। হ্যালো দাদা, ফোন দিয়েছিল আমার সেই সুজন দা, আমার প্রিয় দাদা। ওই সুজন দা কিন্তু একটা ফেমাস লোক, মানে কলকাতায় বিশেষ করে ওনাকে কলকাতা অনেক মানুষ চেনে সুজন দাকে। আসছে 1 2 3 4 4 আইটেমের ভর্তা। ভর্তা যখন বানাইতেছিলাম, আমার একটা দাদা আছে কৃষ্ণদা, উনি বলতেছে কখন কখন খাবেন কোন ভর্তা? আমরা যে এই তো এখন খাবো। 4 আইটেম? হ্যাঁ 4 আইটেম। এখন খাবেন? হ্যাঁ এখন খাবো। ও তাহলে সেই মজা হবো। আলু ভর্তাটা অসাধারণ হয়েছে আমি জানি, কারণ কেমন দিই পেঁয়াজ, শুকনো মরিচ, সর্ষের তেল। শান্তির দিন শেষ হয়ে যেতেছে, মানে শীতের দিন গরম আসলে রুমে প্রচুর হিট, আমি একদম সিদ্ধ হয়ে যাবো, খামো আর এদিক দেখালে আমার ঘাম ঝরবে। এই সবজিটা খুবই উপকারী, সব সবজি উপকারী, তার মধ্যে কিছু সবজি আছে খুবই বেশি উপকারী। বাঁধাকপি অনেক উপকারী। এটা যদি উপকার সম্পর্কে আপনার মানে আমি অত বেশি জানি না, যতটুকু জানি এতটুকু যদি আমি বলি, আপনার এটা প্রতি ওয়াক্তে মানে প্রতিবার খাওয়ার সময় আপনি খাবেন। মানে এমনি সালাদ হিসেবে খেতে পারেন,
ভাজি করে খেতে পারেন, কিংবা তরকারির সাথে মিশিয়ে খেতে পারেন, যেটাই বলেন। আমি একটা জিনিস দেখলাম, যেসব জিনিস খাইতে মজা ওসব জিনিসের উপকার কম, যেসব জিনিস কম খাইতে মজা ওইসব জিনিসের উপকার বেশি। বাঁধাকপি অধিকাংশ মানুষ খাইতে পারে না, কিন্তু এর উপকার অপরিসীম। আজকে আমি রান্না করতে গেলাম আসর টাইমে, খাইতে খাইতে আমি খাইতেছিলাম মাগরিব টাইম, মানে মাগরিবের আজান দিতেছে। ছোটোবেলায় বিকেলবেলায় মানে সন্ধ্যার আগে আগে খেলাধুলা শেষ করে যখন বাড়িতে আসতাম, গরমের দিনে একদম ধুলামুলা, একদম গায়ে একদম পুরা অবস্থা খারাপ হয়ে যেত। গোসল করার জন্য আমি প্রস্তুত নিতাম। আমার আম্মু বলতো কি, আমি গোসল করার দরকার নেই, সন্ধ্যার টাইম গোসল করো না, সন্ধ্যার সময় গোসল করতে নেই। তারপরে সন্ধ্যার সময় যেখানে খাইতে নিতাম আজানের দেওয়ার সময়, ওই সময় বলতো যে আজানের সময় কোনো কিছু খাইতে নেই। মানে কুসংস্কার যত আছে মানে গ্রাম অঞ্চলে সব তো ছড়াই ফেলতো একদম। আগেকার মা চাষিরা এটা করতো আর কি। যে কয়েকটা কুসংস্কার বলি। আগুন জ্বলতেছে, চুলার উপর দিকে পাতি দিয়ে কিছু খাওয়া যাবে না, এই একটা কুসংস্কার। ওইটা আবার খাওয়াইলে আবার ওটা কোনো একটা লোহার সাথে ওই চামিচটা ঠেকা দিয়ে পরে খাইতে দিত। আজকে আমার কাজ করতেছে এখানে। আচ্ছা, এই একটা বিষয়। আর হলো কালী সন্ধ্যা, মানে সন্ধ্যাবেলা যেটা আর কি, কালী সন্ধ্যা বুকের লিগে আমি বুঝি না এটা। মানে সন্ধ্যাবেলায় কোনো কিছু খাওয়া যাবো না, সন্ধ্যাবেলায় গোসল করা যাবো না। আবার ভোরবেলা যখন আপনি বের হবেন তখন মানে ঘর ঝাড়ু দেওয়ার পরে বের হতে হবে, খালি মানে ঘর ঝাড়ুর আগে আপনি বের হতে পারবেন না। মানে কত ধরনের যে কুসংস্কার এগুলা গ্রামে। যত ভর্তা খাইলাম সবথেকে
আলু ভর্তা বেশি ভালো লাগছে। মানে অন্যান্য ভর্তা আছে, মানে সিম ভর্তা, বেগুন ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা বেশি ভালো, মজা লাগছে বেশি। যত ভর্তা খাইলাম তার মধ্যে সবচেয়ে বেশি গ্যাস হবে ওই আলু ভর্তাতেই। একদম মিশা গেছে স্বাদ। আলু ভর্তা আর বাঁধাকপি সব স্বাদের সমারোহ। বুঝলি না, এটা তো নষ্ট করছে। ভর্তা খাইতে গেলে হাতের মধ্যে মা খাই যায় একদম, কিছু মনে করেন না। ঘামতাছি। খুব তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আর চ্যানেলটি যারা এখন মতো সাবস্ক্রাইব করেন নাই, এটা বলে মানুষ, আমি বলি, যারা চ্যানেলটি এখন মতো সাবস্ক্রাইব করেন না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো এখানেই, টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।